বাঁকুড়ার শালতোরার ঘটনায় ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে। তালিকায় নাম তুলতে মাথাপিছু 12,000 টাকা চেয়েছিলেন প্রধান, এমনটাই অভিযোগ। আবাস বাবলিতে নাম ছিল, আমার ছিল, আমার বাবার ছিল। হ্যাঁ, আমাদের দুটো নামই কেটে দেওয়া হয়েছে। কি জন্য কাটা হয়েছে, প্রধানের কাছে দিন গিয়েছিলাম, প্রধান কিছু উত্তর দেয়নি। আমরা সেটা নিয়ে আমাদের গ্রামের 11টা বাড়ি কাটা হয়েছে। সেটা আমরা পরবর্তী জানতে পারি, প্রধানকে প্রশ্ন করি, ও বলে নাকি পয়সা লাগবে। হ্যাঁ, পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারির পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে। আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। বলছি, আপনার কি বাড়িতে লিস্টে নাম ছিল? হ্যাঁ, আমার বাড়ির নাম ছিল। মানে ভেরিফিকেশন করতে দেখতে এসেছিল? হ্যাঁ, দেখেছি। আমি বালি তক বলেছি, একজনকে বলে ঘরটা ঢুকে গেছে, বালি দিবি। বালি গাড়িতে বলেছি, বলি বালি দিবি। একজনকে বলেছি ইটও দিবি, দিয়ে বলছে তার রাতের বেলা শুনলাম যে তোর ঘরটাও কাটা গেছে। আমার সারা ঘুম হয়নি। এটা সম্পূর্ণ বিরোধীদের অপপ্রচার, এটা একদম সত্য না। তার কারণ হচ্ছে অন্তর্ভুক্ত তালিকায় যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদের ব্লক থেকে সুপার চেকিং করার পরে ওনারা দেখেন যে সমস্ত ব্যক্তিরই পাকা বাড়ি আছে, তিনারাই বাদ দেন। এখানে সেক্রেটারিরও কোনো ভূমিকা সেরকম খুব একটা নেই। এখানে তিনি একজন অফিসার, তিনাকে ব্লক যেটা আদেশ দেবেন তিনি সেই কাজ করতে বাধ্য। আর আমিও প্রধান হিসাবে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এবং ষড়যন্ত্র। আমার নামে বাড়ি অবশ্যই এসেছে, আমার নামে বাড়ি সেটা সরকার মনে করেছেন পাওয়ার যোগ্য, তাই উনি আমাকে দিয়েছেন। কিন্তু আমার কোনো বাড়ি নেই, আমি একটা কাঁচা বাড়ি, ভাড়া বাড়ি বাস করি। যদি কোনো সরকারি তরফ থেকে কেউ চান চেকিং করে দেখতে পারেন, কতলা বাড়ি আমার আছে।